নাম কি তোমার? তো আজকে শুরু করলাম এখান থেকে। আমরা আরো 1.5 ঘন্টা আগে ঘোরাঘুরি করতেছি। কি লেগা ঘোরাঘুরি করতেছি রবিনে কইব। তো আমরা ঘোরাঘুরি করতেছি এলএনসি মালের লেগে। হ্যাঁ, তো এই মালগুলো আমরা আগের বছর কিনছিলাম, হ্যাঁ, ব্যবসা শুরু করেছিলাম, শো ব্লগ বানাইছিল কি জানি না। হয়তো আমরা ব্লগ শুরু তখন ব্লগ করি নাই আর কি, কিন্তু একটা ব্লগে কইছিলাম যে পাঞ্জাবিটা এখনো আছে। পাঞ্জাবি এখনো আছে। হ্যাঁ, তো এই পাঞ্জাবি গুলো প্রায় 18 পিসের মতো পাঞ্জাবি আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এই পাঞ্জাবি গুলো আমরা এখন আমি যে অনলাইনে বিক্রি যে চ্যানেলটা আছে ওটাতে আমরা চালাইতেছি না। এখন আমরা চাইতেছিলাম যে এগুলো একবার লট হিসাবে সব বিক্রি করে লেছে, মানে ঠিক হিসাবে। তো ঠিক আছে, বিক্রি করার লেগে আমরা এখন বিভিন্ন মার্কেটে ঘুরতেছি। তো বিক্রি এখন করতে পারি নাই। তো আর কি এক্সপিরিয়েন্স খুব ভালো হইতেছে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে কথা বলে বিভিন্ন ধরনের বাস্তবিক যে অভিজ্ঞতা আছে ওইটা অর্জন হইতেছে। অনেক অর্জন হইতেছে। হ্যাঁ, মানে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের দাম কইতেছে। বেশি থেকে বেশি কি আমরা ব্যস্ত পারতাম না। পারতাম না আর কি। যেই দাম কইতেছে মানে এই দামের একেবারে পালা দিয়ে আর মতো আর কি দাম কইতাছে। যাই হোক, এই যায় শেষ পর্যন্ত না বিক্রি করে তাহলে বাসায় লয়ে যাবো গা। আর প্রিয়জনদের গিফট দেওয়া শুরু করবো আর কি। তো এইটাই এখন সময় আমরা ঘুরে গেলাম, মানে বিভিন্ন জায়গায় অনেক মেশিন কত করছি। প্রথম তো আমরা চিন্তা করছি কুমুখী গিয়া, মানে আমাকে মুহূর্তে কতই বেড়েছে, মানে একটা জড়তা ছিল। এখন মিনিমাম কয়জন 7-8 জনের লগে কথা কইলেছি, মানে 7-8টা দোকান মিনিমাম, আরো বেশি হইতে পারে। তো দোকানে কথাবার্তা কইয়া ধাক্কা ডুক্কা খাইয়া মানে আর কি না করছে, এটা কি জানি কয় রিজেকশন খাইছি। আবার কিছু কিছু দামও উঠছে, তো ওটা আমাকে দাম পছন্দ হয় নাই। এর লেগে আমরা এখন যেতেছি রিভার ভিউ। মাঠটারও গেছিলাম, গেছিলাম। তো ওনারা আর কি ওনাদের নিজেদের প্রোডাক্ট আর কি বিক্রি করে নাকি, ওনারা নিজেরাই আর কি ম্যানুফ্যাকচারার এর লেগে আর কি রাখে নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমাদের তো ভাই মানে মূল কথা নয়, আমরা জাস্ট বিক্রি করার লেগে আইছি। যাদের পোষাইবো আমাদেরও পোষাইলে আমরা সেটা পোষাইবো বলতে আমরা লস খাবো, মানে যতটা কমানো যায়। আর মানে যেই দাম বলতেছে এই দামে আমরা চিন্তা ভাবনা করছি যে এই দামের থেকে বিক্রি না করে ভালো, মানে কি করে দিয়ে দিলে খুশি পারবো। পাঞ্জাবি আমরা দামি পাঞ্জাবি, এটা স্বাভাবিক। তো যদি ওই যে কইলো যে কারো যদি গিফটও দেই, হ্যাঁ খুশি হইব। পার্সোনালি আমার পাঞ্জাবি পছন্দ না, তো আমিও একটা দুটো রাইখা দিতাম, কারণ আমি পাঞ্জাবি পরি না অকেশন ছাড়া। এই অকেশনে আমার বাইকটা তো আছে, আমি বাইকটা মেরে লাই, তাহলে আমার আবার টাকা খরচ করে লাভ আছে? কোনো লাভ নেই। আর যদি বিক্রি করতে না পারি আর কিছু করার নেই। এই যে লয়ে লইছি, এটি দেয়া নেই মনে হয়। আর কি জানি কমো বুঝলাম না। চ্যালেঞ্জ আমরা পূরণ করি নাই, চ্যালেঞ্জ মাথায় আছে। 2 ঘন্টা আমার টাইম বাইর করতে হইব। তো এডি নিয়া রবিন আসল লগে এই ঘুরে ফিরে অল লাগে আমার রিকশা বইতে দূর শালার কিসমত জ্যামে বই রইছি। আমি আগে বিখ্যাত বইটা আছে 1 লাখ না বইতে একলা বললে তো ভালো হইতো। তোর লগে বল না, একলা বললে বইতে ভালো হইতো না। আবার রুম কি আগে তো সিস্টেম। ট্রেন যাইতেছে, ট্রেন যাক, পরে ছেড়ে দিব। 2 hours later. গোল্ড আমার তো ওই বন্দুকটি ভালো লাগছিল, কিন্তু আমি কি করবো, কিছু করার নেই। সুব্রতর লেগা নাকি তুই আবার এটা দেওয়ার তরটা দিয়ে দিবি? যাই হোক, এটা একটু মোড়া তরটা থেকে। এই যে মানে তরটার মতো, এটা একটু চিকন আছে। হ্যাঁ হ্যাঁ, একরকম নিস না, একটু মোড়া চিকন নিল যাতে বোঝা যায় কার কোনটা। সুন্দর এটা এদিকে কেরাসে থাকো তোমার। না ওটা এটা তো সব লোক একই লোক একই পুরি। চিনি সব লোক এমনি করেন ডাইরেক্ট। কইটা কি দিব? সাইজ দেখবি, ওইলে তো বুঝাই দিত না এটা পুরি। এদিকে না ফোন লাগাইবি আর কি লম্বা বড়, এটা লম্বা ছোট হ্যাঁ সেই আমার কেমন লাগে, যদিও ভালো লাগতো না জানি, কারণ আমার এটি পছন্দ না। আমার পছন্দ কিন্তু বেস্ট লাগে।
আর এটাই তো শহরটাই, ঠিক আছে। আমি জাস্ট পড়লাম, দেখলাম যে কিরকম, কেমন লাগে, ভালো লাগবে না জানি। 15 minutes later. তো পাঞ্জাবি দিয়ে এলাম, কিন্তু পুরা ফুল পেমেন্ট পাইনি। আমি বিক্রি করছি, যে দামে বিক্রি করছি সবাইকে সম্মানজনক দামে বিক্রি করতে আর কি। আর যে দামে কিনছি ওই দামে তার বিক্রি করতে পারবো না, এটা আমরাও জানি। আমরাও জানি, আর এটা কেউ দিব না। একটা সম্মানসূচক দাম আমরা বুঝাচ্ছিলাম, যাই হোক মোটামুটি সম্মানসূচক দামের ভিতরেই পাইছি, ওটা বিক্রি করছি। তাও এমনও টেনশন না, কি টেনশন হলো যে কিছু টাকা আটকে রয়েছে, কিছু বলতে বেশি টাকায় আটকে রয়েছে। আর কি বলতে যে বেচা কিনে হওয়া হয় নাই, মানে সন্ধ্যার সময় ইফতারের পরে আর কি আবার আইতে আবার আইসি জাগাছকার ভিতরে বেড়া আছে দিলি ওইটাই টার্গেট এটাই। আর কিছু ওষুধ মশুদ নিয়ে লইছি, ঠিক আছে, একটু বেশি নেট প্লাস বাসা যেতেছি, এই আরো অনেক কাজ আছে। তোকে এক্সপিরিয়েন্স দিতে ভরপুর, এক্সপিরিয়েন্স অন্য কোনো জায়গায় কাজে লাগা যাবে। 1 hour later. তো ওই যে কইছিলাম না বাসা থাকলে ছাদে উঠতে হয়, তো একটু আগে বাসা আইছি, আইয়া পরে জামা কাপড় ধুইলাম, ধুইয়া স্নান করে গেছিলাম, ভাগ্য ভালো নাই তো আবার স্নান করতে হইতো। তারপরে এই যে এই কম্বল হইতেছে, এটা আকাশ ব্যাগও, তো এই কম্বল উঠাই লেবে, গরমের দিনে আয় পড়ছে না, রাত্রেবেলা অত শীত করে না, ভোর সকালে হালকা হালকা শীত করে। ওইটা কাঁথা নিলেও চলবো, কাঁথা না খাতা, কাঁথা কইলে আবার বেশি শুদ্ধ হয়ে গেল জাগা, ওইটা নিলেও চলবো না নিলেও চলবো। তখন এটি নিয়ে নেমে যাবো গা, পর আরেকবার আইতে হইব, যেটি মাত্র আমি দিলাম, এখন মানে 4টার কাছাকাছি বাজে বা একটু বেশি হইব, লেট হয়ে গেছে অনেক। ওই যে ওই কাম কাজ নিয়ে মানে ওইটি নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে পরে ফাইনালি রিভার ভিউর মধ্যে দিয়েছি, কিছু টাকা পাই, এটা নিয়ে আবার 6:30 পৌনে 7টার দিকে আবার যাইতে হইব। তো এই যে আবার নিয়ে বইলাম, 2 ঘন্টা 34 মিনিট পর্যন্ত মনে আগে দেখছিলাম, ঠিক আছে। এরপরে সেট আপে ব্যস্ত হয়ে গেছিলাম, এখন বাজাইতেছে 4:25। হ্যাঁ, তো চিন্তা করছিলাম যে এটা আমি রাত্রে পড়বো না, আমি একটু রেস্ট নেই, সারাদিন দৌড়াদৌড়ি করে আইছি। পরে চিন্তা করলাম যে না, রাত্রে করলে আবার যেহেতু সন্ধ্যাবেলা যাবো, তো কি করে রে, চাপটা বেশি হয়ে যাবো। তো এখন 1 ঘন্টা আধা ঘন্টা যতটুকু পারি এটা শেষ করে রাখি, পরবর্তীতে যদি শেষ করতে না পারি, মানে যতটুকুই পারি শেষ করে ওটাই আমার আগায় থাকবো, এটাই। তাই এখন এটা করতে থাকি যতক্ষণ ভালো লাগে। Many hours later. তো মাত্র আইলাম, কই গেছিলাম হইতাছে ওই যে পাঞ্জাবি বেচাইছি না, ওটির টাকা উড়াইতে। তো প্রথম কিছু দিছে, এখন আবার কিছু দিলে, আবার কালকের লেগে বেচা রাখছে। তো ব্যবসার ক্ষেত্রে মানে এডি হয়, মানে দোকানদাররা টাকা আটকায় রাখে আর কি। কয়ের তেলটা কই বাজে এটা কয় যে আমাকে জিনিসই, মানে আমাকে জিনিস বেচে আমাকে টাকা দিব, এর লেগা দিবার অলরেডি আমরা টাকা উড়াইছি, আরো কিছু পাবো। আর এই যে সে আইসা পড়ছে ভিডিও দেখা। তো তখন যেটা পড়তে বললাম না, ওই যে কোডিং, ওটা উঠছে 5:30টায়, কিন্তু 1 ঘন্টা পড়ি নাই। রাউন্ড ফিগারে আধা ঘন্টা পড়ছি, এখন একটু অ্যাডভান্স জিনিস শুরু হয়েছে, এখন একটু মনে হইতেছে না যে এটা একটা হেভি জিনিস শিখতেছি, বুঝছেন আর কি। আরো কোডিং এর 1 ঘন্টা বাকি, আর হইতেছে ওই যে ইংলিশের আধা ঘন্টা, মানে 1.5 ঘন্টা বাকি। এখন দিয়ে পারলে আরো কিছু শেষ করবো। আর এই যে দেন, হ্যাঁ পড়ে যাবে, ওঠো ডিপ হয়ে গেল। তোমার নাম কি? বেবি তোমার নাম বলো, নাম কি তোমার? বেশি আসে না, না একটু না, ঠিক আছে বলো তো, বাই বাই। আবার বলো, না এটা না, বলো বাই বাই। তো এই যে আবারও কোনা খামছি খুঁজা মজ্জা, এন থেকে হইতেছে 1 থেকে 19 পর্যন্ত লিখছি, ঠিক আছে। আজকে পড়ম হইতেছে ফ্রোজেন ফুড। সময়টা দেখাইলি, সময় বাজাইতেছে 12:24। তো আমার সময় শুরু হইব 12:25 থেকে। 1টার মধ্যে চেষ্টা করবো সবকিছু শেষ করে লাউনের। তাহলে কালকে আবার আমার ভার্সিটি আছে, অনেকদিন পর ভার্সিটি যাবো, যাইতে মানে হুইনেই ভালো লাগতেছে। তো সকালবেলা ক্লাস, তো এর লেগা আমার মিনিমাম 7টা থেকে 7:30-এর মধ্যে উঠতে যেতে হইব। তো আমি যদি আরো বেশি দেরি করে ঘুমাই তাহলে আর উঠতে পারতাম না। আর আমার মনে আছে আমি হইতেছে আধা ঘন্টা শেষ করছি দুপুর, মানে বিকাল বেলা। তো আমার এখন 1.5 ঘন্টা সময় দিতে হইব। তো মিনিমাম আমার যদি আমি এটাও ধরি আধা ঘন্টা আর 1 ঘন্টা, 2টা পর্যন্ত মিনিমাম আমার সজাগ থাকতে হইব।
তারপর হুইলে তো আমার ঘুমায় না, আমি এরকম না যে জেনারাই থেনেই কাজ, মানে হুইলাম আর ঘুমায় গেলাম, আমার অনেক লুতুপুতু কইরা কইরা তারপরে ঘুমায়। আর ঠিক আছে 25 হয়ে গেছে, আমি তাহলে কত থাই। A few moments later. তো এই যে করলাম 19টা, আমার সময় কয়টা বাজে দেখি, সময় বাজে যাচ্ছে 12টা 54, টাইম মতনই মোটামুটি হয়েছে। কিন্তু সমস্যা হইলো আমি যে লাস্টেরটা যেটা আছে না 14 থেকে 19, এটা করতে গিয়ে বেশি সময় লাগছে, মানে এটা আমি বুঝতেছিলাম না ভালো মতো। তো এটা মনে হয় না বেশি রইব, কিন্তু বাকি ডি মোটামুটি হওয়ার তো কথা না, মিলে তারপর আপনাকে জানাইতেছি। একটা মজার কথা কি শুনবেন, একটা মজার কথা কি শুনবেন, যেটা কইছি না যে বেশি কঠিন লাগছে, ওইটা একটা আমাদের একটা হয় না, মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ছিল, 6টার মধ্যে 5টাই হয় নাই আমার, মানে বুঝি নেই আমি এটা দিমু কি, ওইটা আমি আন্দাজের উপরে দাগাইছি। তো মোটামুটি আচ্ছা দেখাই আপনাকে, না তো আপনারা বুঝতেন না। এইখানে আছে হইতাছে 20টা, এই সরি 19টার মধ্যে 1 2 3 4 5 6 7 8টাই হয় নাই। ওয়াও জোস। আচ্ছা জাগা না, কিছু তো করার নাই, কিছু ইজি থাকে, যেটি ইজি এটি তো সব হয়ে গেছে গা, আর যেটি একটু বুঝতে সমস্যা হয়েছে ওটি মোটামুটি বুঝা তাও দিচ্ছি, ওটি লাগিয়ে গেছে, কিছু লাগে না। আর এটা তো কিছুই হয়নি, কারণ এটা বুঝিই নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমার চ্যালেঞ্জ ডান। আর আরেকটা চ্যালেঞ্জ বাকি, এটা হইতেছে এই যে ওপেন সিবি এখন হইতেছে, আমি দেখছি 2 ঘন্টা 51 মিনিট পর্যন্ত শেষ হয়েছে, গেল কাকে, হ্যাঁ। আর এখন সময়টা কত ওইটাও দেখাই দিই, কারেক্ট একটা বাজতেছে। তো এখন আবার এটা 2টা পর্যন্ত মিনিমাম দেখতে হইব, 2টা পর্যন্ত যতটুক শেষ করতে পারি। আর এর আগে যেটি প্র্যাকটিস করছি এটা হইতেছে যেডি, এটাতে আর কি ভিডিও টিডিও রেকর্ড করে আমি এটা দেখছি, কাজ করতেছে কোড। তো ঠিক আছে, এখন আমি এটি কন্টিনিউ করি আর বকর না করি, ঠিক আছে। One eternity later. তো এই পর্যন্ত দেখছি, এটা জানি কি কয়, ক্যানি জানি কি, ক্যানি এজ ডিটেকশন মনে হয় কিছু একটা ছিল। আচ্ছা যাই হোক, এই কোডটা যেটা করাইছে এটা এখনো প্র্যাকটিস করিনি, এটা আপাতত জাস্ট বুঝছি। আর আগের কোডটি হইতেছে সব প্র্যাকটিস করছি, দেখছি হইতেছে 3 ঘন্টা, এটা কত মিনিট, 32 মিনিট মনে হয়, হ্যাঁ 32 মিনিট। তো এটার কোডটা করতে হইব, পরে এরকম একটা আউটপুট আইব, এটা গ্রে স্কেলে কনভার্ট করছে, পরে এটাতে জাস্ট শেপ গুলা বাইট করছে ছবির থেকে। তো এই কাজটাই বাকি। ও আচ্ছা, সময় তো দেখায়নি, ভুলে গেছি, ওয়েট, এই যে সময় 2টা 4। তো ঘুমাইতেছে, কিন্তু ঘুমাইলো আমি আরো দেখতাম হইলে, আমি রিস্কটা নিতে চাইতেছি না, কারণ আমার আবার অভ্যাস অনেক ভালো, তো যদি বেশি দেরি করে ঘুমাই তাহলে আর ভার্সিটি যাওয়া হইতো না কালকে। আবার কি মানে এইটাই, সকালবেলা উঠতে পারতাম না, তখন হইয়া যাবো যতক্ষণে ঘুমায়, পরে কালকে সকালে যে কইলাম তো 7:30টার মধ্যে উঠতে ভার্সিটি যেতে হইব। তখন জায়গা 2টা চ্যালেঞ্জে আজকের ডান, আর কিছু করার নাই, কালকের ব্লগে দেখা করবো নাই।